শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে এইচএসসি পরীক্ষার্থীরা। মিছিল নিয়ে সচিবালয়ে গেলে তাদেরকে বাধা দেয় পুলিশ। সেখানে মুখোমুখি অবস্থানে রয়েছে দুই পক্ষ। এ নিয়ে আরো জানাতে সচিবালয়ের সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, এই মুহূর্তে সচিবালয়ের সামনে কি চিত্র দেখছেন, আর আজকে কেন বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা, কি দাবি জানাচ্ছেন তারা? জি, আপনি যেমনটি বলছেন আমরা শুনছিলাম, শিক্ষার্থীদের অবরোধে কিন্তু বেশ কয়েক জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে এবং এই যানজটের কারণে কিন্তু গতকাল এবং আজকেও রাজধানীবাসীর ভোগান্তি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। এবং আজকেও এইচএসসি দ্বিতীয় পত্র এইচএসসি পরীক্ষা ছিল এবং পরীক্ষার শেষে শিক্ষার্থীরা কিন্তু সায়েন্স ল্যাব, উত্তরা সহ বেশ কয়েকটি জায়গায় অবস্থান করে এবং তারা অবস্থান করে তাদের যেই দাবিগুলো আছে সেই দাবিগুলোর পক্ষে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যায়। এবং আজকে 4টার দিকে তারা সচিবালয়ের যে প্রবেশ মুখ সেখানে কিন্তু এসে অবস্থান নেয়। তারা সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে গেলে পুলিশের যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তারা একটি ব্যারিকেড দিয়ে তাদের কিন্তু সচিবালয়ে প্রবেশে বাধা দেয়। এবং এরপর থেকে কিন্তু তারা এই যে শিক্ষা ভবনের সামনের যে মোড়টি আছে, সচিবালয়ের সামনের যে সড়কটি, সেই সড়কে অবস্থান করে তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। একটি বিষয় জানিয়ে রাখি, শিক্ষার্থীরা এখানে 2 শতাধিক শিক্ষার্থীরা কিন্তু এখন আছে। এইমাত্র একটি বাস এবং একটি পিকআপে করে আরো 1 শতাধিক শিক্ষার্থীরা আসায় কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা 2 শতাধিক পরিণত হয়েছে। এবং কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের প্রায় শতাধিক শিক্ষার্থী কিন্তু এখানে অবস্থান করছিল। এবং গত রবিবার রাজধানী সহ বাংলাদেশের সারা দেশের বেশ কয়েক জায়গায় ভারী বৃষ্টিপাতে রাজধানীতে জলাবদ্ধতা এবং দেশের বেশ কয়েক জায়গায় যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, এর ফলে কিন্তু যে সোমবারে যে পরীক্ষাটি আছে সেই পরীক্ষাটি কিন্তু বাতিলের দাবি করে আসছিল শিক্ষার্থী এবং অভিভাবকরা। কিন্তু সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের যে পরীক্ষাটি সেটি বাতিল করা হয়নি। সোমবারের যথানিয়মেই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের কয়েকজনের সেই পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতির মধ্যে তাদের কিন্তু অনেক কষ্ট হয় এবং ভেজা পোশাকে কিন্তু তারা পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হয়। এবং এই পরিস্থিতির কারণে কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকের মধ্যে এক ধরনের ক্ষোভ ছিল এবং সেই ক্ষোভ থেকেই কিন্তু তারা বিগত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং আজকেও কিন্তু তারা আন্দোলনকে তারা ধারাবাহিকতা বজায় রেখেছে এবং তাদের 5 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছে এবং তারা বেরিয়ে আসলে তাদের কাছ থেকে বিস্তারিত সিদ্ধান্ত জানা যাবে তাদের পরবর্তী কর্মসূচিগুলো। বুঝতে পেরেছি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।